গুড ইভিনিং। এই প্রেজেন্টেশনে আমরা আলোচনা করব হ্যাশনেট বিজনেস অপরচুনিটি। হ্যাশনেট হচ্ছে মূলত একটি অত্যাধুনিক ক্রিপ্টোকারেন্সি মাইনিং প্ল্যাটফর্ম এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যেটা মূলত অত্যন্ত আধুনিক টেকনোলজি এবং অনেক সফল এবং এস্টাবলিশ ম্যানেজমেন্ট দ্বারা গঠিত। তো আমরা পুরো ডিটেলস A to Z এই প্রেজেন্টেশনে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত প্রপারলি বোঝার জন্য আপনারা সবাই অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত কানেক্টেড থাকবেন এবং পুরো আলোচনা শুনবেন, এবং কারো যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা নোট রাখবেন। সো প্রথমেই ইম্পর্টেন্ট লিগ্যাল ডিসক্লেমার। এটা মূলত শুধুমাত্র একটা প্রেজেন্টেশন যা ইনফরমেশন পারপাসে ব্যবহার করা হচ্ছে, এবং এখানে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস বা লিগ্যাল অ্যাডভাইস প্রোভাইড করা হচ্ছে না। আর ক্রিপ্টোকারেন্সি মাইনিং এটা অবশ্যই একটা রিস্কি বিজনেস এবং রিস্কি প্রসেস। সো এখানে অবশ্যই আপনি আপনার নিজস্ব যাচাই বাছাই এবং রিসার্চ করে তারপর হচ্ছে ডিসিশন নেবেন। সো প্রথমেই হচ্ছে হোয়াই হ্যাশনেট। হ্যাশনেট হচ্ছে অত্যন্ত রিলায়েবল একটি মাইনিং প্ল্যাটফর্ম। এটার ফাউন্ডেশন অনেক সলিড, কারণ এটার ব্যাকগ্রাউন্ডে যে ব্যক্তিরা আছেন তারা প্রত্যেকেই মাইনিং ইন্ডাস্ট্রি এবং ক্রিপ্টো ইন্ডাস্ট্রির সাথে অনেক বছর ধরে সরাসরি রিলেটেড এবং সফলভাবে বিজনেস পরিচালনা করে আসছেন। এবং হ্যাশনেটের কোনো ধরনের ব্যাড রেকর্ড বা কোথাও বিজনেস ডিফল্ট হওয়ার মতো কোনো রেকর্ড নাই, এবং বিগত 7 থেকে 8 বছর বা আরও বেশি সময় ধরে অত্যন্ত সফলতার সাথে তারা তাদের মাইনিং বিজনেসটা পরিচালনা করে আসছে এবং ডিস্ট্রিবিউশন করে আসছেন। সো গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আছে এখানে মূলত 3টা গ্লোবাল ফেসিলিটিস, 3টা লোকেশনে হচ্ছে তাদের মাইনিং ফার্মগুলো লোকেটেড। টোটাল প্রায় 9,400টা পরিমাণ বিটকয়েন মূলত এই নেটওয়ার্ক থেকে ডিস্ট্রিবিউশন হয়েছে, এবং এখানে প্রায় $300 মিলিয়ন মতো ক্যাপিটাল বিনিয়োগ করা হয়েছে টোটাল এখন পর্যন্ত। এবং এখানে বিটকয়েন মাইনিংয়ের যে রিওয়ার্ড, এটার পে আউট সাইকেল হচ্ছে 8 ঘন্টা, অর্থাৎ প্রতি 8 ঘন্টা পর পর আপনার মাইনিংয়ের প্রফিট বা রিওয়ার্ডটা হচ্ছে অ্যাকুমুলেট হয়ে আপনার অ্যাকাউন্টে জমা হবে। এবারে হচ্ছে ম্যানেজমেন্ট বা লিডারশিপ। এই প্রজেক্টের ফাউন্ডার অ্যান্ড সিইও হচ্ছে মিস্টার ইয়ান ইসা। ইনি একজন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান নাগরিক, যিনি 2017 সাল থেকে ক্রিপ্টো এবং ব্লকচেন ইন্ডাস্ট্রির সাথে আছেন, পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথেও কাজ করছেন। এবং তিনি ইতিমধ্যে 2টা সফল বিজনেস স্টার্ট আপ কমপ্লিট করেছেন এবং সফলভাবে বিজনেসগুলো ডেভেলপ করার পরে সেটা সেল করেছেন, যার মধ্যে হচ্ছে টোকেন টুলকিট এবং হেজ ফাইন্যান্স কোম্পানি। এবং হেজ ফাইন্যান্স এই কোম্পানিগুলোর মাধ্যমে উনি প্রায় $500 মিলিয়ন টার্নওভার কমপ্লিট করেছেন, যেটা একটা রেকর্ড এবং বিশাল একটা সাকসেসফুল রেকর্ড। এছাড়া উনি একজন ইন্ডাস্ট্রি লিডার, যিনি বাইন্যান্স লেভেল প্রজেক্ট এবং জুরি প্যানালিস্ট হিসেবে কাজ করেছেন ওয়ার্ল্ডের সবচাইতে বড় ইভেন্টগুলোতে। পাশাপাশি তার বিভিন্ন ইনভলভমেন্ট এবং অ্যাক্টিভিটিতে কয়েনবেজ, yahoo.com, বিটগেট, এমএক্সি কিংবা টাইম বিজনেস নিউজ সহ অনেক ধরনের বড় বড় মিডিয়ার সাথে এটা সংশ্লিষ্ট ছিল। এখানে মূলত মোট 4টি মাইনিং মেশিন এর তারা বিনিয়োগ করেছে, 4টি মডেল। প্রত্যেকটা মডেল এখানে ইনফরমেশন দেওয়া আছে, যারা মূলত বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, জি ক্যাশ, লাইট কয়েন, ডজ কয়েন এবং কাসপা। এই প্রত্যেকটা কয়েন কিন্তু কয়েন মার্কেট ক্যাপ এবং এক্সচেঞ্জারগুলোতে ওয়েল এস্টাবলিশড, প্রত্যেকটারই মার্কেটে অনেক ভ্যালু রয়েছে। এবং এই প্রত্যেকটা কয়েনই হচ্ছে তাদের আলাদা আলাদা মাইনিং মেশিন সিচুয়েশন ওয়াইজ হচ্ছে মাইনিং করে থাকে। এবং এখানে অনেক সুন্দর স্ট্র্যাটেজি আছে, যেটা আমি পরবর্তী আলোচনার মধ্যে ইনক্লুড করব। সো আপনারা জানেন যে গ্লোবাল মাইনিং পুলের মধ্যে সর্বোচ্চ এবং অন্যতম বড় প্রতিষ্ঠান হচ্ছে এন্ডপুল। এন্ডপুলের পাশাপাশি স্পাইডার পুল, F2 পুল, ভিআইবিটিসি, 2miners.com, লাইটকয়েন পুল অর্গানাইজেশন এবং লুক্সর, যারা হচ্ছে ওয়ার্ল্ডের জায়ান্ট মাইনিং প্রজেক্ট বা মাইনিং কোম্পানি, তাদের সাথে মূলত সরাসরি টাই আপ করে এই প্রজেক্ট কাজ করছে। তো এখন আমরা আলোচনা করব ওল্ড স্কুল মাইনিং হার্ডওয়্যার ট্র্যাপ, যেটা মূলত আগের যেই বিটকয়েন মাইনিং বা অন্যান্য কয়েন মাইনিংয়ের ক্ষেত্রে যে পুরনো মডেলের সিস্টেমটা ব্যবহার করা হতো। এখানে প্রথমত হচ্ছে টেকনিক্যাল অনেক সমস্যা ছিল, যেমন অনেক বেশি শব্দ, অনেক বেশি হিট জেনারেট হতো, এবং তার কমপ্লেক্স রাইটিং মানে হচ্ছে এটার কোডিংগুলো অনেক কমপ্লিকেটেড ছিল, এবং এটা একটা অনেক দীর্ঘ প্রক্রিয়া ছিল। পাশাপাশি জিরো ফ্লেক্সিবিলিটি, এবং এখানে একটার বেশি কয়েন একসাথে মাইনিং করার সুযোগ ছিল না।
এবং এটা অপারেট করাটা খুবই এক্সপেন্সিভ ছিল। পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে কিংবা অনেক ক্ষেত্রে ক্রিপ্টো মানিটা স্টাক থাকতো এবং এটা খুব ইজিলি ট্রেড করা বা সেল করার কোনো অপশন মূলত ছিল না। এই বিষয়গুলোকে সলভ করে অত্যাধুনিক একটা টেকনোলজি তারা ডেভেলপ করেছে। এটা নিয়ে মূলত এখন আলোচনা হবে, যেটা হচ্ছে নিউ স্ট্যান্ডার্ড লিকুইড হ্যাশ রেট। এটার মানে হচ্ছে আপনি যে কোনো সময় ইনস্ট্যান্ট স্টার্ট করতে পারবেন এবং ইমিডিয়েটলি শুরু করার প্রসেস এখানে ডেভেলপ করা হয়েছে। পাশাপাশি হোলসেল পাওয়ার, এখানে আমরা ফ্যাক্টরি রেট অনুযায়ী ইলেকট্রিসিটি কস্ট এবং অন্যান্য বিষয়গুলো আমরা প্রোভাইড করতে পারি এবং এইটার ইকুইভ্যালেন্ট অনুপাতে হচ্ছে আমরা প্রফিট জেনারেট করতে পারি। এছাড়া ইনস্ট্যান্ট লিকুইডিটি, যেখানে আমরা আমাদের মাইনিং পাওয়ারটা সরাসরি সেল দিতে পারি। আমরা একটা নির্দিষ্ট সময় পর এটা সেল করার মাধ্যমে আমরা আবার টাকা ক্যাশ করতে পারবো। পাশাপাশি হচ্ছে স্মার্ট সুইচিং। স্মার্ট সুইচিং হচ্ছে মূলত এখানে মূলত শুধুমাত্র বিটকয়েন মাইনিং হয় না, অন্যান্য আরও অনেকগুলো কয়েন মাইনিং হয় এবং যখন যেই কয়েন থেকে প্রফিটেবিলিটি রেশিওটা বেশি হবে, এটা তাদের স্পেশাল একটা এআই টেকনোলজি এখানে ডিপ্লয় করা আছে, যেটা ডিটেক্ট করে মার্কেটের কোন কয়েনটা কখন ভালো প্রফিট রেশিওতে আছে, তারা ওই কয়েনটা মাইনিংয়ের জন্যই হচ্ছে ইমপ্লিমেন্ট করে থাকে। সো এখানে আপনি ট্রু ওনারশিপ পাচ্ছেন এবং আপনার মাইনিং হ্যাশ রেট এবং মাইনিংয়ের রিওয়ার্ড, যেটা আপনার রিয়েল একটা অ্যাসেট হবে এবং এটা আপনাকে 4.5 বছর আপনাকে রেভিনিউ জেনারেট করতে থাকবে এবং আপনি এটা রেন্ট করছেন না, আপনি অ্যাকচুয়ালি এটা ওন করছেন, আপনি এটার মালিকানা পাচ্ছেন। পাশাপাশি অটো আপগ্রেড, আমাদের ওল্ড মেশিনগুলো যেটা আছে এটা অটোমেটিক্যালি হচ্ছে ফান্ডিং করে নতুন এবং ফাস্টেস্ট যে মডেলগুলো আছে সেখানে আপগ্রেড করা হয়েছে। দ্য মিলিসেকেন্ড অ্যাডভান্টেজ, এখানে মূলত আলফা ইঞ্জিন এআই নামে একটা টেকনোলজি ইমপ্লিমেন্ট করা হয়েছে, যে এই টেকনোলজি 24 ঘন্টা একটানা হচ্ছে মার্কেট মনিটরিং করে থাকে ক্রিপ্টো মার্কেটে এবং এরা হচ্ছে মনিটরিং করার মাধ্যমে কোন মুহূর্তে কোন কয়েনটার প্রফিটের চান্স অনেক বেশি সেটা আইডেন্টিফাই করে এবং সেই কয়েনটা মাইনিংয়ের জন্য এমফাসাইজ করা হয়। সো এই টেকনোলজিটা অত্যন্ত কার্যকর এবং এটা প্রফিট মার্জিন ইনক্রিজ করার জন্য অত্যন্ত চমৎকার একটা টেকনোলজি ডেভেলপ করেছে। এবং এখানে আমরা যেই কয়েনগুলো মূলত মাইনিং করা হয়ে থাকে সেই প্রত্যেকটা কয়েনের ভ্যালুটাকে কনভার্ট করে বিটকয়েনে মূলত পেমেন্টটা প্রদান করা হয়। এবারে আমরা আলোচনা করব বিটকয়েন ভার্সেস ট্রেডিশনাল অ্যাসেটস। আপনারা জানেন বিটকয়েন বিগত 5 বছর বা বিগত বছরগুলোতে অনেক বেশি পরিমাণ প্রাইস গেইন করেছে, যেটা অন্যান্য ট্রেডিশনাল অ্যাসেটের সাথে যদি আমরা কম্পেয়ার করি এটা নিঃসন্দেহে অনেক অনেক বেশি। যেখানে বিভিন্ন স্টক প্রাইস, গোল্ড মার্কেট বা ইউএসের যে ট্রেজারি বন্ড, এই অ্যাসেটগুলো কিন্তু প্রাইস খুব বেশি বাড়ে নাই, অথবা যতটুকু বাড়ছে এর চেয়ে বিটকয়েনের প্রাইস গ্রোথ ছিল অনেক অনেক গুণ বেশি। এছাড়া বিটকয়েনের একটা বড় প্রাইস প্রেডিকশন এখানে দেওয়া হচ্ছে ব্ল্যাক রক, মাইক্রোস্ট্র্যাটেজি সহ ওয়ার্ল্ডের সবচেয়ে জায়ান্ট যারা ক্রিপ্টো হোল্ডার বা ক্রিপ্টো এক্সচেঞ্জার বা ক্রিপ্টো রিলেটেড প্ল্যাটফর্ম, এখানে মাইকেল সেলর থেকে শুরু করে ওয়ার্ল্ডের সবচেয়ে রিনাউন্ড ক্রিপ্টো হোল্ডাররা যেটা প্রেডিক্ট করেছে যে আগামী 2030 সাল নাগাদ বিটকয়েনের প্রাইস 7 লক্ষ থেকে $1.5 মিলিয়ন পর্যন্ত রিচ করতে পারে এবং বেশিরভাগের মতামত হচ্ছে এটা কমপক্ষে $1 মিলিয়ন বা এরকম একটা জায়গাতে থাকবে। সো বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী আজকের রেটে বিটকয়েন প্রাইস হচ্ছে মাত্র $63,000 এবং এটা যদি $1 মিলিয়ন উন্নীত হয় তাহলে বিটকয়েনে বিনিয়োগ করা না, বিটকয়েন মাইনিংয়ে বিনিয়োগ করে বিটকয়েন অ্যাকুমুলেট করার মাধ্যমে ক্রিপ্টো থেকে এখনও অনেক কিছু গেইন করার একটা সুযোগ আছে এবং এটা সিরিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি অফ এ লাইফ টাইম, যেটা আমি পার্সোনালি মনে করি। আমরা এই অপরচুনিটিটা এই জন্যই সিরিয়াসলি কাজে লাগাতে পারি, কারণ বিটকয়েন মার্কেট এখন একদম বটমে আছে, $63,000 আছে। 2030 সালে আমরা যদি লং টার্ম পার্সপেক্টিভটা যদি আমরা ভিউ করি বা দেখি তাহলে আমরা বুঝতে পারি খুবই ক্লিয়ার যে আমরা এখন যদি বিটকয়েন অ্যাকুমুলেট করতে পারি তাহলে আগামী 2 থেকে 3 বছর বা 4 বছর পরে এখান থেকে একটা হিউজ গেইন করা সম্ভব। আর্ন বিটকয়েন এভরি 8 আওয়ার্স, আমরা এখানে যদি বিটকয়েন মাইনিংয়ের ডিভাইস বা মাইনিংয়ের হার্ডওয়্যারটা যদি আমরা পারচেস করি তাহলে প্রতি 8 ঘন্টা পর পর মূলত এটা আমাদের জন্য বিটকয়েন প্রডিউস করে থাকে এবং বিটকয়েন প্রডিউস করার পরে আমরা ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে এটা আমাদের ব্যক্তিগত ওয়ালেট বা যে কোনো এক্সচেঞ্জার বা যে কোনো জায়গায় আমরা এটা ট্রান্সফার করতে পারি বা উইথড্র দিতে পারি।
এবারে আমরা আলোচনা করি কিভাবে আমরা স্টার্ট করতে পারি। এখানে মূলত $150 থেকে মিনিমাম হার্ডওয়্যার পারচেস করা যায় এবং এতে করে আপনার মিনিমাম 5% হারে হচ্ছে মান্থলি বেসিসে আপনার বিটকয়েনের প্রফিট রেশিও জেনারেট হয়। এবং আমরা যদি এর সাথে অ্যানুয়াল ফি যেটা $15 অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ টোটাল $165 দিয়ে যদি আমরা পারচেস করি, তাহলে এভারেজ 7.5% বা 7.4% হারে মান্থলি রেভিনিউ আমরা জেনারেট করতে পারি। আর এটা মূলত প্রতি 8 ঘন্টা পর পর, অর্থাৎ একই দিনের মধ্যে 3 বার আমাদেরকে মাইনিং রিওয়ার্ড প্রোভাইড করে এবং 30 দিনে টোটাল 150 বার। সো এটা একটা 30 দিনে এটা হচ্ছে মূলত 90 বার এটা আমাদেরকে প্রোভাইড করে থাকে। সো এটা একটা চমৎকার অপরচুনিটি। পাশাপাশি আমরা যদি 150 থেকে 9,999 মধ্যে থাকি, তাহলে আমাদের প্রফিট রেশিওটা একরকম। আমরা যদি এট এ টাইম $10,000 প্লাস যদি আমরা মূলত হার্ডওয়্যার পারচেস করি, তাহলে আমাদের হ্যাশ রেটটা 5% বেশি থাকবে এবং সেই ক্ষেত্রে অ্যাভারেজ মান্থলি ইনকামটা 7.8% হবে, যেটা 10,000-এর নিচে বিনিয়োগ করলে যা আসবে এর চেয়ে কিছুটা বেশি। এবং সর্বোচ্চ বিনিয়োগ মাধ্যম হচ্ছে $50,000 প্লাস। এটা হচ্ছে এন্টারপ্রাইজ প্যাকেজ বা এন্টারপ্রাইজ লেভেলের যে বিনিয়োগ, সেই ক্ষেত্রে আপনি 10% হ্যাশ রেট এক্সট্রা পাবেন এবং আপনার এভারেজ মান্থলি রিটার্ন হবে 8.2%। এবারে আমরা এখানে একটা এস্টিমেটেড রিটার্নের একটা ক্যালকুলেশন দেওয়া আছে। আমি এই বিষয়টা একদম সিম্পলিফাইড করে সহজভাবে বলি। আমরা এখানে 4.5 বছরের জন্য মাইনিং ডিভাইস মূলত পারচেস করছি, যেখানে এই ডিভাইস আমাদের জন্য তার হ্যাশ রেট অনুযায়ী আমাদেরকে বিটকয়েন প্রডিউস করে দিবে প্রতি 8 ঘন্টা পর পর, একটানা টোটাল 4.5 বছর। তো 4.5 বছরে আমি যে পরিমাণ বিটকয়েন অ্যাকুমুলেট করব, এটা হচ্ছে প্রায় 3 থেকে 4 গুণ পরিমাণ বিটকয়েন। আমাদের টোটাল এটা বাই করার জন্য যে পরিমাণ টাকা আমরা খরচ করেছি, এর চেয়ে অনেক অনেক বেশি পরিমাণ বিটকয়েন আমরা পাবো। পাশাপাশি বর্তমানে যেহেতু মার্কেট প্রাইস হচ্ছে $63,000, এটা যদি $1,00,000 যায়, তাহলে আমাদের ইনকাম যদি মাইনিং থেকে দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ হয়, তাহলে মার্কেটে প্রাইস হাই হওয়ার কারণে এটা আরও ডাবল হবে, অর্থাৎ আমাদের 3 গুণ ইনকামটা 6 গুণ হয়ে যাবে। তখন যদি বিটকয়েনের প্রাইস $2,00,000 হয়, তাহলে আমাদের 3 গুণ বা 4 গুণ ইনকামটা 12 গুণ হয়ে যাবে। তো আশা করি আপনারা ক্যালকুলেশনটা খুব ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইড। এবং এখানে আরেকটি চমৎকার অপরচুনিটি হচ্ছে, আপনার হার্ডওয়্যার যেটা আপনি কিনবেন, এটা আপনি চাইলে ওপেন মার্কেটে বিক্রি করতে পারবেন এবং এক্ষেত্রে মিনিমাম $1,000 সমমূল্যের বা এর বেশি পরিমাণ সমমূল্যের যে হার্ডওয়্যারগুলো আছে, এটা আপনি পারচেস করার 90 দিন পর, 90 দিন আপনি অবশ্যই রিটার্ন পাবেন। 90 দিন পর আপনি চাইলে আপনার হার্ডওয়্যারটা সেলও করতে পারবেন। এটা ওপেন মার্কেটের মধ্যেই সেল করা পসিবল। এছাড়া এখন আমরা ডিসকাস করবো আমাদের নেটওয়ার্ক এবং বিল্ডিং অপরচুনিটি। বিল্ড বিজনেস অ্যান্ড টার্ন এভরি সেল ইনটু এ মাইনিং ফার্ম। আমরা যতগুলো সেল করব, প্রত্যেকটা সেলসই আমাদের জন্য একটা মাইনিং ফার্ম হিসেবে রূপান্তর হবে। এবং কিভাবে এই বিষয়টা ইমপ্লিমেন্ট করে আমরা একটু ডিসকাস করছি ফার্দার। তো এখানে 4 ধরনের ইনকাম আছে। আমরা বিনিয়োগকারীর ইনকামের বিষয়টা দেখলাম। আমরা হার্ডওয়্যার কেনার মাধ্যমে 4.5 বছর প্যাসিভ ইনকাম পাচ্ছি বিটকয়েনে, এবং মার্কেট প্রাইস আগামীতে বৃদ্ধি হবে, সেই সময়টাতে আমাদের এই ইনকামটা আরও বহুগুণ মাল্টিপ্লাই হবে। এছাড়া আমরা 4 ধরনের নেটওয়ার্ক ইনকাম এখান থেকে আর্ন করতে পারি, যার মধ্যে 1 নম্বর হচ্ছে হার্ডওয়্যার বোনাস, যেটা ইউএসডিটি বা ইউএসডিসিতে পেমেন্ট করা হবে। ইল্ড শেয়ার, এটা মূলত আমাদের যে প্যাসিভ ইনকামটা ইনভেস্টররা পাবে, সেই ইনকামের উপর জেনারেট করা হবে আরেকটা রেভিনিউ, সেটা হচ্ছে ইল্ড শেয়ার। পাশাপাশি হচ্ছে র্যাঙ্ক বোনাস, এটা মূলত আমাদের টিম সেলস এবং পারফরমেন্স বেসড প্রোভাইড করা হয়। এবং ইনফিনিটি বোনাস, ইনফিনিটি বোনাসটা হচ্ছে আমরা নির্দিষ্ট একটা র্যাঙ্ক অ্যাচিভ করার পরে আমাদের টিম সেলসের উপর ভিত্তি করে আরেকটু বেশি আর্নিং করার সুযোগ আছে। এছাড়া আমরা যেই হার্ডওয়্যারটা ওন করব, সেই হার্ডওয়্যারের 5 গুণ পরিমাণ আমাদের মূলত নেটওয়ার্ক ইনকাম করার লিমিটেশন এখানে থাকবে। আমরা 5 গুণ সমপরিমাণ ইনকাম যখন কমপ্লিট করব, তখন আমরা আবারও আমাদের একটা হার্ডওয়্যার রিপারচেস করতে হবে। তাহলে কোম্পানির সাস্টেইনেবিলিটি বাড়বে এবং কোম্পানির গ্রোথ লেভেলটা আরও বেশি স্ট্যান্ডার্ড হবে। সো নাম্বার 1 হচ্ছে হার্ডওয়্যার বোনাস। এটা মূলত স্পট কমিশন বা রেফারেল কমিশন হিসেবে আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে
মূলত হার্ডওয়্যারের যেই প্রাইস দিয়ে আমাদের কাস্টমাররা হার্ডওয়্যার পারচেস করবে, সেই প্রাইসের প্রায় 30% হচ্ছে কমিশন হিসেবে ডিস্ট্রিবিউশন হবে, এবং এটা টোটাল 16 লেভেলের মধ্যে বন্টন করা হবে। এবং প্রত্যেকটা লেভেলের ইনকাম পাওয়ার জন্য আমাদের মিনিমাম একটা করে ডিরেক্ট রেফার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা ডিরেক্ট রেফার করি, আমাদের 2টা করে লেভেল আনলক হবে। টোটাল 8টা ডিরেক্ট রেফার যদি উইথ পেমেন্ট অ্যাক্টিভেশন হয়, তাহলে আমাদের 16টা লেভেলের ইনকামটা চালু হবে। তো এই ক্ষেত্রে ফার্স্ট লেভেল থেকে সেলসের 5%, সেকেন্ড লেভেল থেকে 3%, থার্ড লেভেল থেকে 3%, 4 থেকে 7 লেভেল পর্যন্ত 2%, 8 থেকে 11 লেভেলের মধ্যে 1.5%, এবং 12 থেকে 13 লেভেল 0.5, আবার 14 থেকে 15 নম্বর লেভেলে 1%, এবং 16 নম্বর লেভেলে আবারও পুনরায় 2%। সো এটা অত্যন্ত চমৎকার একটা স্ট্র্যাটেজি। এতে করে হচ্ছে আমাদের সেলসের ইনকামটা অনেক বেশি হবে এবং টিম ওয়ার্ক করার চমৎকার অপরচুনিটি এখানে থাকবে। এছাড়া হচ্ছে ইল্ড শেয়ার 20%। এখানে মূলত আমাদের টিমের কাস্টমার বা ইনভেস্টররা যে পরিমাণ প্যাসিভ বিটকয়েন আর্নিং করবে প্রতি 8 ঘন্টা পর পর, সেই আর্নিংয়ের 20% সমপরিমাণ হচ্ছে আমাদের আরওআই এর উপর হচ্ছে একটা জেনারেশন কমিশন হিসেবে প্রোভাইড করা হবে। এবং এটা মূলত ফার্স্ট লেভেলে 3%, সেকেন্ড এবং থার্ড লেভেলে 2%, 4 থেকে 7 নম্বর লেভেলে 1.5%, 8 থেকে 11 নম্বর লেভেলে 1%, 12 থেকে 15 নম্বর লেভেলে 0.5%, এবং 16 নম্বর লেভেলে 1% করে হচ্ছে আমাদের এই কমিশনটা পেইড আউট হবে। এরপর হচ্ছে র্যাঙ্ক বোনাস। র্যাঙ্ক বোনাসটা মূলত অত্যন্ত লুক্রেটিভ, এবং টিম ওয়ার্ক করার মাধ্যমে আমরা এখানে হিউজ পরিমাণ কমিশন গেইন করার সুযোগ রয়েছে। সো র্যাঙ্কটা মূলত 5টা আলাদা আলাদা টাইটেল, যেটা হচ্ছে কোর, প্রো, এলিট, টাইটান এবং অ্যাপেক্স। সো কোর র্যাঙ্ক বা প্রথম কোর 1 যেটা, এটা অ্যাচিভ করার জন্য আমাদের মিনিমাম $5,000 টিম সেলস কমপ্লিট করতে হবে, এবং $5,000 মিনিমাম 3টা আলাদা আলাদা টিম থেকে, অর্থাৎ 40-60 অথবা 40-40-20 রেশিওতে আমাদের সেলসগুলো কমপ্লিট করতে হবে। প্রথম র্যাঙ্ক অ্যাচিভ করলে আমরা পাচ্ছি $5,000 সেলস করার মাধ্যমে $100 ওয়ান টাইম রিওয়ার্ড। পাশাপাশি কোর 2 যেটা হচ্ছে $12,500 টিম সেল করার মাধ্যমে আমরা কোর 2 অ্যাচিভ করবো, এবং সেই ক্ষেত্রে আমরা $250 এককালীন ইনসেন্টিভ মূলত আর্ন করি। সো এইভাবে আমরা অ্যাকুমুলেটেড হারে, ধরেন 5,000 সেলস করার পরে আপনি যদি আরও 7,500 সেলস করেন, তাহলে কিন্তু আপনার সেকেন্ড র্যাঙ্কটা হয়ে যাচ্ছে। তো এইভাবেই আমরা ধাপে ধাপে র্যাঙ্কগুলো অ্যাচিভ করার মাধ্যমে আমাদের এককালীন একটা ইনসেন্টিভ আমরা আর্ন করতে পারি। প্রত্যেকটা র্যাঙ্ক অ্যাচিভ করার মাধ্যমে আমরা এককালীন একটা লুক্রেটিভ ক্যাশ অ্যামাউন্ট কিন্তু আমরা রিওয়ার্ড হিসেবে আর্ন করতে পারি। এছাড়া এখানে ভলিউম কখনো ফ্লাশ হবে না, এবং প্রত্যেকটা সেলস কাউন্ট হবে, এবং এটা কোয়ালিফাই করার জন্য কোনো ধরনের টাইম লিমিট নাই, এবং একটা টিম থেকে মিনিমাম 40% ভলিউম মূলত কাউন্ট হবে। সো এই রেশিওটা মেনটেন করে মূলত এখানে র্যাঙ্ক অ্যাচিভ করতে হয়, যেটা একটা অত্যন্ত স্ট্র্যাটেজিক এবং অত্যন্ত গঠনমূলক একটা প্রক্রিয়া। এছাড়া রয়েছে ইনফিনিটি বোনাস। ইনফিনিটি বোনাস আর্ন করার জন্য মিনিমাম হচ্ছে আপনি প্রো 1 র্যাঙ্কটা অ্যাচিভ করতে হবে। প্রো 1 র্যাঙ্কের শর্ত হচ্ছে মিনিমাম $2.5 লক্ষ, 40 এবং 60 এই রেশিওতে সেলস কমপ্লিট করতে হয়, এবং এটা কমপ্লিট করার পর থেকেই আপনি আপনার 17 লেভেল থেকে শুরু করে ইনফিনিট যেই জেনারেশনগুলো আছে, প্রত্যেকটা জেনারেশন থেকে আপনি আর্ন করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনার টিম থেকে যদি কেউ আপনার সমান র্যাঙ্ক অ্যাচিভ করে, তাহলে আপনি এর ডিফারেন্সিয়াল, অর্থাৎ সে ওই র্যাঙ্কের বোনাসটা পাওয়ার পরে অবশিষ্ট যেটা থাকবে সেটা আপনি আর্ন করতে পারবেন। তো এখানে নিয়মটা হচ্ছে আপনার লেভেল 1 থেকে 16 এর মধ্যে যদি প্রতি মাসে মিনিমাম $30,000 সমপরিমাণের ভলিউম জেনারেট হয়, তাহলে আপনি ওই ভলিউমের 1% ইনফিনিটি বোনাস পাবেন। আবার যদি $75,000 সমপরিমাণ মান্থলি সেলস কমপ্লিট করেন, তাহলে 1.5% ইনফিনিটি বোনাস পাবেন। এই ক্ষেত্রে উল্লেখ্য, ধরেন আপনার $74,000 ইনফিনিটি বোনাস জেনারেট হয়েছে, সেক্ষেত্রে 30,000 প্লাস যেটা, সেখানে 1% কোয়ালিফাই হয়েছেন, এবং আপনার টোটাল সেল হয়েছে 74,000, তাহলে 74,000-এর 1%ই আপনি পাবেন। আর যদি আপনি 75,000-এর কোটায় প্রবেশ করতে পারেন, তাহলে 1.5% পাবেন। একই নিয়মে যদি $2.5 লক্ষ মান্থলি সেলস আপনার থাকে, তাহলে $2.5 লক্ষ 2%, এবং $2.5 লক্ষ প্লাস যত অ্যামাউন্টই হবে সেই অ্যামাউন্টের 2% আপনি মান্থলি ইনফিনিটি বোনাস হিসাবে মূলত এখানে কমিশন পাবেন। লাস্ট হচ্ছে ডোন্ট জাস্ট মাইন, মাল্টিপ্লাই। এখানে মূলত হ্যাশনেট এআই প্ল্যাটফর্ম, এরা শুধুমাত্র মাইনিং করছে না, মাইনিংটাকে মাল্টিপ্লাই করছে,
এবং এক বা একাধিক ক্রিপ্টোকারেন্সি থেকে মূলত আমাদেরকে রেভিনিউ এবং ইনকামের একটা স্ট্রিম তৈরি করে দিচ্ছে। সো লাস্ট ইনফরমেশন বা লাস্ট রিকমেন্ডেশন ফ্রম মাই সাইড সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির এখন মার্কেটে অনেক ডাউন ট্রেন্ড, এবং আপনারা জানেন যে ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই পলিসির যত প্ল্যাটফর্ম আছে তার মধ্যে শুধুমাত্র মাইনিং প্রজেক্টগুলোই কিন্তু লং টার্ম এবং সাস্টেইনেবল হয়। কারণ হচ্ছে মাইনিংয়ে আপনার নির্দিষ্ট হ্যাশ রেট এবং আপনার ডিভাইস বা হার্ডওয়্যারটা রেন্ট করার মাধ্যমে এখানে আপনার ক্রিপ্টো বা ভ্যালুটা প্রডিউস হয়। এটা কোনো ধরনের রিস্কি ট্রেডিং বা কোনো ধরনের ঝুঁকিপূর্ণ ইনকাম করে প্রোভাইড করতে হয় না। তাহলে এটা নিঃসন্দেহে একটা লং টার্ম এবং সাস্টেইনেবল প্ল্যাটফর্ম। প্লাস এই কোম্পানির সিইও একজন পরীক্ষিত ক্রিপ্টো এন্টারপ্রেনার এবং উনি একজন সফল বিজনেসম্যান যিনি প্রায় $500 মিলিয়ন সমপরিমাণের কোম্পানি প্রতিষ্ঠা করেছে। পাশাপাশি মাইনিং এবং ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে তাদের অগাধ নলেজ রয়েছে, এবং কোম্পানি স্টার্টিংয়ের মাত্র 1 মান্থের মধ্যেই গ্লোবালি প্রায় 10,000 মানুষের একটা কমিউনিটি ডেভেলপ হয়ে গিয়েছে, যেটা ফার্দার আরও গ্রো হচ্ছে। এবং এটা কোম্পানি ম্যানেজমেন্টের প্রেডিকশন হচ্ছে এই কোম্পানি $1 বিলিয়ন কোম্পানি হবে এবং এখানে মিলিয়ন্স অফ পিপল কাজ করবে। সো ইনশাল্লাহ আমরা সবাই এই প্রজেক্টটাকে যদি সঠিকভাবে বুঝে ইউটিলাইজ করতে পারি তাহলে আমরা অনেক চমৎকার সাফল্য অ্যাচিভ করতে পারবো। সবাইকে ধন্যবাদ।